হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ফার্স্ট ইউটিউব ব্লগ বানাবো, তাও আবার দিদি বাড়িতে। এটা হচ্ছে আমার দিদি। হাই ফ্রেন্ডস। তো আজকে আমার দিদি আমাকে চিকেন রেজালা করে খাওয়াবে। তো সেই রেসিপিটা আজকে আমি পুরোটা তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো আমরা আগেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, দেন আমরা যাব রান্নাঘরে, তারপর পুরোটা তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। আগে থেকে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে, কি কি দিয়ে এটা ম্যারিনেট করা হয়েছে, সেটা আমার দিদি তোমাদেরকে বলবে। এটার মধ্যে টক দই দেওয়া হয়েছে, পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে, রসুন বাটা দেওয়া হয়েছে, আদা বাটা দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে, আর গোলমরিচ বাটা, সামরিচ আছে অল্প করে কিছু সামরিচ বাটা, আর নুন, আর সামান্য সাদা তেল। এটা দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিতে হবে। তো তোমরা যদি কেউ বাড়িতে করতে চাও, এটা ম্যারিনেট করে মিনিমাম 2 ঘন্টা রাখতেই হবে। ঠিক আছে, নাও চলো এরপর আমরা পুরোটা করব। কড়াইটা বসানো হয়ে গেছে, তো এটা গরমও হয়ে গেছে। এখন এটার মধ্যে সাদা তেল দেওয়া হবে, পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এটার মধ্যে হালকা স্টিমে এটার মধ্যে দেওয়া হচ্ছে বড় এলাচ, তারপর দারচিনি আর লবঙ্গ। ছোট এলাচ, ছোট এলাচও দেওয়া হলো, একটু জয়িত্রী। তারপর দেখছো এটা কত সুন্দর হচ্ছে। আমার রান্না দেখতে খুবই ভালো লাগে, পারি না তো। তেজপাতা, কটা গোটা গোলমরিচ, চামচ মতো ঘি দেওয়া হচ্ছে 2 চামচ মতো। তারপর এটা একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে যে একটু গন্ধটা বেরোবে হালকা, এটার দেখুন এটা ব্রাউন কালার হয়ে এসছে। এর মধ্যে একে একে মাংসটা দিয়ে দেবো। এবার এখানে মাংসটা আমরা দিয়ে দেবো। হয়ে গেছে এটা ঢাকা দেওয়া। তো এতক্ষণে হয়ে গেছে, মানে মাংসটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর টকবক করে ফুটছে। দেখো দেখো সবাই দেখো। এই মাংসটা বয়েল হয়ে গেছে। তো এটার মধ্যে এখনো আরো জিনিস পড়বে। এটার মধ্যে এখন একটু দিয়ে দেবো কাজু বাদাম বাটা, পোস্ত বাটা। এই মাংসটায় জল দেওয়ার প্রয়োজন পড়ে না, কেননা টক দই দেওয়া হয়, ম্যারিনেট করে রাখলে যে জলটা বেরোয় এটা দিয়ে থাকে। এটার মধ্যে একটু গোলাপ জল দেবো। এখন 1 চামচ গোলাপ জল দিলাম। গোলাপ জল কত সমস্ত জল দিতে হয় আবার, একদম প্রো শেফ আছে কিন্তু আমাদের। 1 চামচ কেওড়া জল দিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। সবার শেষে গরম মশলা গুঁড়ো। আমাদের রান্না কমপ্লিট। আমাদের রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ওই ঘরে যাব, তারপরে আমরা আবার ফিরছি। সবাই দেখো রান্নাটা পুরোপুরি কমপ্লিট।
15-20 মিনিটের মধ্যে একটা দারুণ রেসিপি। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, দেখো ভালো লাগবে আশা করি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যদি ফার্স্ট টাইম ভিডিও যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দেবে, ঠিক আছে? তো আজকের মতো টাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে কি বলবো আর যাই না, যাই হোক, তো তোমরা দেখো কেমন লাগে তোমার।